বাহ! এত সুন্দর ঝর্ণার পানি আমার তো সেই পিপাসা পাইছে। যাই ঝর্ণার পানি থেকে পানি পান করি। যাই এখনই তাড়াতাড়ি। বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমার পূর্বের ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো আপনারা আজকের এই ভিডিওর প্রথমে যে অ্যানিমেশনটা দেখলেন যে একটা ক্র বা একটা কাক তৃষ্ণার্ত হয়ে ঝর্ণার কাছে গিয়ে এরকম পানি খাবারের কথা বলতেছে, এই অ্যানিমেশনগুলো আপনি কিভাবে খুব ইজি উপায়ে তৈরি করতে পারবেন 1 থেকে 2 মিনিটে, তো সেইটা দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। আর বন্ধুরা, আপনি এই ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন, তাহলে অবশ্যই আপনি কি করবেন, আমার এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, যেন আপনার মতো আর 10জন মানুষ দেখে শিখতে পারে। আর আপনি যদি 2D অ্যানিমেশন নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে এই ধরনের অ্যানিমেশন তৈরি করা কিন্তু অবশ্যই শিখতে হবে। কারণ যে সকল প্রয়োজনীয় অ্যানিমেশনগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ পর্ব পর্ব কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। 2D অ্যানিমেশন মোবাইল দিয়ে কীভাবে ক্যারেক্টার তৈরি, অ্যানিমেশনগুলো ব্যতিক্রম যে অ্যানিমেশনগুলো সবগুলো কিন্তু দেখানো আছে। তো আজকের এই অ্যানিমেশনটা তৈরি করব 2 মিনিটের ভিতর আমাদের অতি পরিচিত একটা সফটওয়্যার কাইনমাস্টার ব্যবহার করে। তো চলুন আমরা কাইনমাস্টারে চলে যাই। তো দেখুন আমরা কাইনমাস্টারে চলে আসছি। আসার পর দেখুন আমরা এখন এখান থেকে প্রথমে একটা পিকচার নিব। তো দেখুন আমি প্রথমে এই পিকচারটা নিচ্ছি। দেখুন এখান থেকে আমি নিলাম, এই পিকচারটা নিলাম। দেখুন এইটা কিন্তু একদম স্টিল একটা পিকচার। তো দেখুন এখানে কিন্তু একটা স্টিল একটা পিকচার, কোনো ধরনের কিন্তু মুভমেন্ট নাই। তো বন্ধুরা দেখুন এইটা কিন্তু একটা স্টিল ছবি বা স্টিল একটা ইমেজ। তো এইটার ভিতরে আমরা মুভমেন্ট করব। এই যে পানিটা একদম এই অরিজিনাল পানির মতো এরকম ঢেউ খেলবে, পানিটা মুভমেন্ট করাবো। আপনার এরকম ঝর্ণার যে একটা মুভমেন্ট সেটা করাবো। প্রত্যেকটা বিষয় আমি ইন ডিটেলসে দেখাবো এই সফটওয়্যারের মাধ্যমে। দেখুন আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এখন আমরা কী করবো, লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে প্রথমে আমরা কী করবো, পানিটাকে মুভমেন্ট করাবো। তারপর আমরা ঝর্ণাটাকে নিয়ে আসবো। দেখুন আমরা এখানে পানিটাকে মুভমেন্ট করানোর জন্য দেখুন এখানে আপনি চলে আসবেন, এই যে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে দেখুন ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে ওয়েভ ওয়ার্প 2.0। তো এই অ্যাসেটটা যদি আপনার কাইনমাস্টারে না থাকে, তাহলে আপনি কাইনমাস্টার অ্যাসেট থেকে এটা ডাউনলোড করে নেবেন। ইফেক্টস থেকে এই যে এইটা ওয়েব ওয়ার্প, এইটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করে এটা আমি অ্যাড করে দিলাম। দেখুন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখুন এটাকে আমরা হাতের ইশারায় মুভমেন্ট করে দেখুন এটাকে আমরা কি করব, এখানে পানির যে ছবির সাথে একদম স্টিলভাবে মুভমেন্ট করতে হবে আমাদেরকে। দেখুন এটাকে আমরা যতটুকু আছে সেটুকু আমরা 10 সেকেন্ড করে নিলাম। করে নেওয়ার পর দেখুন এই যে প্রথম অবস্থায় কিন্তু দেখুন এখন আমার প্লে করে দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু স্টিল পিকচারটা কিন্তু পানির মতো নড়তেছে। তো জাস্ট এইটাকে আমরা আরও কপি করব। কপি করে পুরো আপনার উপরের আরও কিছু অংশ যে বাদ আছে সেগুলোকে আমরা দিব। বা আর একটা আপনাকে করতে হবে এখান থেকে, এই যেখানে যে আছে আপনাকে সম্পূর্ণ এইভাবে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। আর একটা ডুপ্লিকেট করলাম, করার পর দেখুন এখানে এই যে এখানে মোটামুটি যেভাবে দেওয়া আছে আপনার দিলেন। দেওয়ার পর এখন আমি ক্লিক করে দেখুন, দেখুন এখানে কিন্তু একদম রিয়েল পানির মতো কিন্তু এটা কিন্তু নড়তেছে। তো জাস্ট এটাকে যদি আরও একটু কম বেশি করতে চান, তাহলে কিন্তু এটাকে আরও আপনি কী করতে পারেন, আরও ডুপ্লিকেট করে এখান থেকে আরও কয়েকটা লেয়ার আপনি এভাবে ডাবল ডাবল বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কিন্তু দেখুন আরও সুন্দর, এটা কিন্তু আরও রিয়েলিস্টিক বেশি দেখা যাবে। দেখুন এইভাবে বেশ কয়েকটা আপনারা দিবেন, অনেকগুলো লেয়ার দিবেন। দেখুন এই পানিগুলো কিন্তু একদম নড়তেছে। একটা স্টিল পিকচার কিন্তু অটোমেটিক কিন্তু মুভমেন্ট কিন্তু পানির মতো নড়তেছে। এটা কিন্তু আপনারা পারলেন। এইটাকে আপনারা যদি আরও কিছু গতি কম বেশি করতে চান, তাহলে যে লেয়ারটা যেখানে একটা লেয়ারের উপরে ক্লিক করুন, এই সেটিংয়ের উপরে ক্লিক করে স্পিডটাতে আসুন। দেখুন এই যেখানে কম বেশি করবেন। দেখুন এটাতে দেখে কিন্তু আপনারা সিস্টেমগুলো ছোটো বড়ো করতে পারবেন। দেখুন জাস্ট আমি এখানে দেখাইলাম। দেখুন আমরা প্লে করে দেখি একটু। দেখুন এটা কিন্তু আরও কিন্তু রিয়েলিস্টিকভাবে দেখা যাচ্ছে। তো আমাদের ওয়াটার মুভমেন্ট কিন্তু হয়ে গেল। তো ওয়াটার মুভমেন্ট হয়ে যাবে, এখন আমাদের দরকার কি, ঝর্নার পানিটা নিয়ে আসতে হবে। তার জন্য আবার আমরা কী করবো, লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে আপনি পাবেন হলো এই যে দেখুন এখানে এই যে ওয়াটারফল, এই দেখুন ওয়াটারফলস, এটাতে ক্লিক করে দেখুন এখানে আপনি বেশ কয়েকটা আইটেম আপনি পাবেন। দেখুন এই যেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এই যেখানে কিন্তু আপনি পেয়ে গেলেন। এটাকে ছোটো বড়ো করতে পারবেন,
বা আপনি যে কোনো জায়গায় এটাকে স্টে করতে পারবেন। জাস্ট এখান থেকে কপি করে যতটুকু যে কয় জায়গায় আপনার লাগানো দরকার আপনি লাগান, এভাবে কপি করে করে লাগিয়ে দিন। দেখুন এই যে আমি যেখানে 3টা লাগিয়েছিলাম এটা কিন্তু এইভাবে লাগিয়ে এখন দেখুন প্লে করে দিলাম। দেখুন এখন পানিটাও কিন্তু ঝর্ণাটাও কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে একটা হোক 2টা হোক যে কয়েকটা হোক আপনি এভাবে লাগাবেন। লাগানোর পর দেখুন এখানে কিছু বাড়তি অংশ আছে, এগুলো আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিব। দেখুন সবগুলোর সাথে অ্যাডজাস্ট আমরা করে নিচ্ছি। করে নেওয়ার পর এখন আমাদের দরকার হলো যে এই পানি পড়ার একটা শব্দ, এটাও কিন্তু আমরা কাইনমাস্টারের ভিতরেই পেয়ে যাব। দেখুন তো এটা যাওয়ার জন্য কী করবেন, দেখুন এখন আমরা আবারও এই যে অডিও অপশনে ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করার পর দেখুন এই যে আমরা এসএফএক্সে যাব, যাওয়ার পর নিচের দিকে খেয়াল করে আসুন। দেখুন এই যে ওয়াটার সাউন্ড 2তে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন প্লপ আছে, তারপর আপনার যে ব্লিবিং আছে। তো জাস্ট আমি এই প্লপটাতে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখন আমি এখান থেকে দেখুন নিচে কিন্তু ভয়েসটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। দেখুন এইভাবে কিন্তু আপনাকে এই যে কপি করে করে কিন্তু পুরো অংশ জুড়ে এইভাবে আপনাকে দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আপনারা দিবেন, যেটা আপনার কাছে ভালো লাগে যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আপনি এখানে এভাবে কপি করে করে আপনাকে এভাবে দিয়ে সম্পূর্ণ লেয়ার জুড়ে আপনাকে এটা দিয়ে দিবেন। ধরুন এখানে আমার হয়ে গেছে। দেখুন এখানে এটা কিন্তু সাউন্ড শব্দ সহ কিন্তু এটা হয়ে গেল। আমাদের ওয়াটার মুভমেন্ট এবং এই যে ঝর্ণার মুভমেন্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের দরকার আপনি এখানে চাইলে যে কোনো ধরনের ক্যারেক্টার এখানে নিয়ে আসতে পারেন। তো তার জন্য আপনি লেয়ার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে যে মিডিয়া অপশনে যান, যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে আমি এই যে কি বলে এই যে ক্রোমাটুনসের যে ভিতরে যে আমার চরিত্রগুলো আছে, এখান থেকে আমি দেখুন এই যে এই ক্যারেক্টারটা আমি নিয়ে আসি। দেখুন এখান থেকে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন এটাকে এইভাবে এই যে ক্রপ করবেন। ক্রপ করার পরে চরিত্রগুলোকে আপনি ক্রপ করবেন। ক্রপ করার পরে দেখুন এখান থেকে এই যে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর ওকেতে ক্লিক করুন। ক্লিক করে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি গ্রিন স্ক্রিন নিয়ে আসলে সবচাইতে ভালো। তবে গ্রিন স্ক্রিন না নিয়ে আসলেও কিন্তু আপনি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন, কারণ কাইনমাস্টারে কিন্তু চলে আসছে এই যে ম্যাজিক রিমুভার। ম্যাজিক রিমুভারটা আপনি অ্যানাবল করলে কিন্তু সাথে সাথে দেখুন এই যে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন আমি এটা এখানে ম্যাজিক রিমুভারটা অ্যানাবল করে দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হবে। দেখুন বাট আপনাকে 2-3 মিনিট ওয়েট করতে হতে পারে। দেখুন আমি রিমুভ করে তারপরে আসছি। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু এই যে ম্যাজিক রিমুভারের সাহায্যে কিন্তু আপনি গ্রিন স্ক্রিন ছাড়া যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি উধাও করে দিতে পারবেন এক ক্লিকে। দেখুন এটা কিন্তু উধাও হয়ে গেছে। দেখুন এই কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু উধাও হয়ে গেল। তো এইভাবে কিন্তু মূলত এই যে অ্যানিমেশনগুলো কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব, যেটা আমি কিন্তু ম্যানুয়ালি দেখাই দিলাম। দেখুন এখান থেকে আমরা এই যে এখন এগুলোকে আপনি যে কোনো জায়গায় এইভাবে প্লেস করে কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন। প্রয়োজনে একটা বা দুটাকে রাখতে পারবেন। দেখুন এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রপ করে একটাকে বাদও দিতে পারবেন। দেখুন এখান থেকে আমি এটাকে বাদ দিলাম, দিয়ে এইটাকে একটু বড় করে এখানে প্লেস করে আপনি চাইলে কণ্ঠ সব কিছু কিন্তু এখানে কিন্তু ভয়েসটা সব অ্যাড করে দিতে পারবেন। দেখুন এ কিন্তু কথা বলতেছে, সবগুলো কিন্তু এখানে দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু সবগুলোই কিন্তু আপনি দিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা